শুক্রদেব রাশি পরিবর্তন করছে 29শে জুন 2025, প্রবেশ করবে নিজের সাধারণ রাশি বৃষ রাশিতে এবং এই বৃষ রাশিতে 25শে জুলাই পর্যন্ত থাকবে। তারপরে আবার রাশি পরিবর্তন হবে। তো শুক্র তার এই গোচর 3টি নক্ষত্রের উপর দিয়ে করবে: কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র। তো শুক্রদেবের কি প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর এই রাশি পরিবর্তনে? কুম্ভ রাশি কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান, কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে যাতে সুফলে বৃদ্ধি করা যায়, সমস্ত কিছুই তুলে ধরব। কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারক গ্রহ, সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে শুক্র। ভাগ্যের ঘরটি হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি তুলা রাশি এবং বৃষ রাশি সাধারণ রাশি। তো শুক্র কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে অবস্থান করবে এবং এই সময়কালে যথেষ্ট সুখ বৃদ্ধি করবে শুক্র এই কুম্ভ রাশির, এবং তার সাথে মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে সবথেকে ভালো সর্বশ্রেষ্ঠ রাজযোগ শুক্র দ্বারা নির্মিত হয় এই মালব্য নামক রাজযোগ। এবং এই শুক্রের উপর আবার এই কুম্ভ রাশির অধিপতি শনির দৃষ্টি থাকছে, অর্থাৎ এক মিত্র আর এক মিত্রকে দেখছে। শনি যেরকম ব্যয়ের ঘরের অধিপতি, সেরকম আবার রাশির অধিপতি হয়ে ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। তার দৃষ্টি পড়ছে সুখের ঘরে, মিত্রের রাশির ঘর বৃষ রাশি এবং মিত্রের উপর, আর শুক্রের দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে। শুক্র হচ্ছে চতুর্থপতি, সেরকম ভাগ্যের ঘরের অধিপতি। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। কুম্ভ রাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে। তো শুক্রের অবস্থান ভালো, গোচর ভালো হতে যাচ্ছে, বিভিন্ন দিক থেকে এই সময় কুম্ভ রাশি লাভবান হবে। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না, এটা গ্রহের গোচরের উপর একটা আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। তবে বিশেষ করে মনে রাখবেন, কুম্ভ রাশির কিন্তু 7.5 চলছে, মানসিক অশান্তি, মানসিক টেনশন এগুলো থাকবে, যেহেতু 7.5 একটা চন্দ্রের ইফেক্ট থাকে, চন্দ্রের উপর শনির। কিন্তু তা সত্ত্বেও যে গ্রহদের যে মানচিত্র যেটা এখন হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু খুবই ভালো অবস্থান। এই পঞ্চ মহাপুরুষ রাজযোগ, মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ খুবই ভালো অবস্থান। এছাড়া রাশির উপর রাহু অবস্থান করছে, রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে মিথুন রাশি। এই অবস্থানটাও ভালো দেবগুরু বৃহস্পতির, এবং দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রের অবস্থান করছে। আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র, রাশির উপর অবস্থান করছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সাথে রাহুর নবম পঞ্চম যোগ এবং নক্ষত্র পরিবর্তন একটা উঠে এসছে। রাশির অধিপতি শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ, এবং এই জুলাই মাসের 13 তারিখে আবার শনিও বক্রি হয়ে যাচ্ছে। শুক্র চতুর্থ ঘরে অবস্থান, দেবগুরু বৃহস্পতির সাথে সূর্য অবস্থান করছে পঞ্চম ঘরে। সূর্য হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তমপতি, সূর্য এই জুলাই মাসে রাশি পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে, মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে চলে আসবে, সেটা হচ্ছে কর্কট রাশি। আর এই ষষ্ঠ ঘরে আবার বুধ অবস্থান করছে। বুধের গোচরটা এবার খুব ভালো গোচর, 70 দিনের গোচর। তো সূর্য আর বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে, খুবই ভালো অবস্থান। এবং মঙ্গল কেতুর জুতি রয়েছে এই সপ্তম ঘরে। এইখানটাতে কিছুটা হলেও ডিস্টার্ব, কিন্তু সবথেকে ভালো ব্যাপারটা হচ্ছে যে মঙ্গল এতদিন মঘা নক্ষত্রে ছিল, কেতুর নক্ষত্রে, এবার মঙ্গলও কিন্তু এই 30শে জুন নক্ষত্র পরিবর্তন করে নিচ্ছে, সেটা হচ্ছে কি পূর্বা ফাল্গুনী নক্ষত্র। শুক্রের নক্ষত্রেই অবস্থান করছে মঙ্গল। মঙ্গল এই কুম্ভ রাশির ক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম ঘরের অধিপতি, যেটা হচ্ছে তৃতীয় ঘর মেষ রাশি, এবং কর্মের ঘরের অধিপতি মঙ্গল। কর্মের ঘরের অধিপতি, কর্মের ঘরটা হচ্ছে বৃশ্চিক রাশি, মঙ্গল অবস্থান করছে সপ্তম ঘরে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে এই কর্মের ঘরে। তাহলে এখানটাতে কিন্তু শুক্রের সাথে মঙ্গলের একটা খুব ভালো তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে। শুক্র দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি, শুক্রের তো একটি দৃষ্টি, সপ্তম দৃষ্টি দিচ্ছে কর্মের ঘরে, এবং শুক্রও একসময় মঙ্গলের নক্ষত্রে চলে আসবে এই গোচরে। আর মঙ্গল কি হচ্ছে, মঙ্গল কিন্তু এই শুক্রের পরিবর্তনের শুরু থেকেই মঙ্গল থাকছে এই শুক্রেরই নক্ষত্র ওই পূর্বা ফাল্গুনিতে, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে আবার কর্মের ঘরে, খুবই ভালো অবস্থান। আর কেতু তো রয়েছে, কেতু সপ্তম ঘরে থাকছে।
ওই কিছুটা দাম্পত্য জীবনে কিছুটা একটু অশান্তি এগুলো থাকবে, কিন্তু কর্মের দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই কুম্ভ রাশির। খুবই 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 ভালো সময় কুম্ভ রাশির ক্ষেত্রে, বলতে মানে বাধ্য হচ্ছি, গ্রহদের অবস্থান এত ভালো। তবে বিশেষভাবে বলবো দাদা বন্ধুদের যারা দেখছেন রেগুলার প্রত্যেক দিন দেখেন, মানে এক কথা বলতে গেলে যারা জ্যোতিষ বিষয়ের উপর বিশেষ ইন্টারেস্টেড তাদেরকে বলবো, যাদের কুম্ভ রাশি, অবশ্যই আপনারা ভালো জ্যোতিষীর কাছে নিজের কুষ্টিটা অন্তত দেখাবেন, কারণ এখন সময় ভালো। সাড়ে সাতির শেষ চরণ চলছে, যা মানে দৃশ্য দেখেছেন, কুম্ভ রাশির 3টি নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, তারপর হচ্ছে শতভিষা নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, যেভাবে একটা চ্যালেঞ্জের মুখোমুখি চলে এসেছিল, তো সেই জিনিসগুলো সেখান থেকে যে একটা ভালো জায়গায় আসছে সময়ের সাথে সাথে, এই সময় কিন্তু অবশ্যই পরামর্শ নেওয়া দরকার। অতএব আপনারা আপনাদের আশেপাশে কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন, কিংবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তবে আমাদের এখানটাতে শুল্ক লাগু থাকবে, আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনারা মোট কথা করবেন, যে কোনো জায়গায় করেন, কারণ সময় ভালো এখন। তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান। আর শুক্র হচ্ছে কি, শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক, শুক্র হচ্ছে আকর্ষণের কারক, শুক্র হচ্ছে ধনসম্পত্তির কারক, শুক্র হচ্ছে সুখ শান্তির কারক। তো চতুর্থ ঘর কি, চতুর্থ ঘরও সুখ শান্তির ঘর। এই ঘরে শুক্রের অবস্থান মানে কি, সুখ শান্তি যথেষ্ট বৃদ্ধি করাবে এই সময়, যেটা একটা কালো অন্ধকার ধোঁয়াতে ঢেকে গেছিলো, সাড়ে সাতির ধোঁয়া, আবার মঙ্গল কেতুর জুতি, অনেক দিক থেকে একটা খুব খারাপ পরিস্থিতি হয়েছিল কুম্ভ রাশির। কর্মক্ষেত্রে মন না টেকা, কর্মক্ষেত্রে একটা চঞ্চলতা জিনিস চলে আসা, মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাওয়া, দাম্পত্য জীবন অশান্তি, বহু রকম জিনিস তৈরি হচ্ছিল এই কুম্ভ রাশির জীবনে। তবে এখন সেই জায়গা থেকে আস্তে আস্তে রিলিফ হবে, এবং যত সময় যাবে তত কিন্তু পরিস্থিতি পরিবর্তন হতে থাকবে কুম্ভ রাশির, এবং ভালোর দিকে যেতে থাকবে। শুক্রের এই পরিবর্তন, এখানে মালব্য নামক রাজ্য তৈরি হচ্ছে। শুক্র যে 3টি নক্ষত্র, প্রত্যেকটি নক্ষত্রেরই তো আলাদা আলাদা প্রভাব থাকবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, এবং প্রত্যেকটিই কিন্তু পজিটিভ প্রভাব, নেগেটিভ প্রভাব নাই। তবে নেগেটিভ রয়েছে, আলোচনার মাধ্যমে তুলে ধরবো যে কোথায় নেগেটিভটা রয়েছে, সেটাও তুলে ধরবো যে ওই জায়গা থেকে সাবধানে থাকতে হবে কুম্ভ রাশিকে এই সময়। তো যাই হোক, 29শে জুন শুক্র অবস্থান করবে কৃত্তিকা নক্ষত্রে। পরিবর্তনটা কিন্তু কৃত্তিকা নক্ষত্রে হয়েছিল। এর আগে শুক্র যখন পরাক্রমের ঘরে অবস্থান করছিল, তখন কিন্তু এই যে পরিবর্তনটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে কিন্তু অবস্থান করেই পরিবর্তনটা হচ্ছে, কিন্তু চতুর্থ ঘরে নিজের এই কৃত্তিকা নক্ষত্রে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি গেছে। তাহলে কি হচ্ছে এখানটাতে, যে ফলটাও কিন্তু আলাদা হয়ে গেল। চতুর্থ ঘর সুখের ঘর, রাজার নক্ষত্রে আসতে, তো রাজা কি চাইবে, সুখ শান্তি তো চাই। তবে শুক্রের নক্ষত্র, শুক্র এই রাজার নক্ষত্রে এসে এই চতুর্থ ঘরে সুখ তো বৃদ্ধি করবে, কিন্তু একটা যেমন একটা জেদ জিনিসটা, সেটাও কিন্তু লক্ষ্য করা হবে। কারণ রাজা চাইবে তার কথা সম্পূর্ণভাবে সবাই যেন শুনে চলে, এই জিনিসটা চলে আসবে। অতএব এই রাজার নক্ষত্রে কিছুটা হলেও কিন্তু কুম্ভ রাশির অহংকার জিনিসটা আসবে, নিজের সুখের দিকে, সুখ স্বাচ্ছন্দ্যের দিকে, এবং নিজের সুখ জিনিসটাকে একটু বেশি ভোগ করার চেষ্টা করবে। এটা হবে কিন্তু সুখের দিকে, তবে সুখ বৃদ্ধি অবশ্যই হবে। এবং যে সময় শুক্র রাশি পরিবর্তন করছে, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি সূর্য কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে পঞ্চম ঘরে অবস্থান করছে, এবং তাদের যে মিলিত দৃষ্টি সেটা কিন্তু লাভের ঘরে পড়ছে, আর শুক্রের দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। তাহলে পঞ্চম ঘরটা হচ্ছে কি, সন্তানের ঘর। তাহলে সন্তানের দিক থেকে পিতামাতারা এবার দুশ্চিন্তা মুক্ত হবে, যে সমস্ত সন্তানদের নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন, যে চাকরি বাকরি নাই, কাজকর্ম নাই, কোনো কাজের খোঁজ নাই। তো যারা কাজকর্মের জন্য চেষ্টা করছেন, সরকারি হোক বেসরকারি হোক, এই সমস্ত ক্ষেত্রে আবার উন্নতির যোগ রয়েছে। কিংবা যারা কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি, তাদের কাজকর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। প্রশাসনের দিক থেকে বহু রকম কাজকর্ম হতে পারে। শুক্র তো অবস্থান করছে চতুর্থ ঘরে, হয়তো বহুদিন ধরে কোনো একটা জায়গা জমির কাগজপত্র নিয়ে ঝামেলা চলছিল, সেই কাজগুলো হবে। কর্মের যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে। যাদের কাজকর্ম পার্ট টাইমার হিসাবে ছিল, তাদের কাজ পার্মানেন্ট হবে। সূর্যের নক্ষত্রে অবস্থান, আর সূর্য দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করে ওই লাভের ঘরে দৃষ্টি দিচ্ছে, তো এই জিনিসগুলো হবে। বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হয়ে যাবে। কর্মের ঘর যেটা বৃশ্চিক রাশি, এই বৃশ্চিক রাশিতে মঙ্গল আবার এই সূর্যের রাশিতে অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি পড়ছে, অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু যেরকম একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, সেরকম আবার লাভের জায়গাটাও উঠে এসছে। খুব ভালো একটা পজিশন হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। তো যাই হোক, 29শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে থাকছে। তারপরে চলে আসবে হচ্ছে রোহিণী নক্ষত্রে।
রোহিণী নক্ষত্রে থাকবে 8ই জুলাই থেকে একদম 19শে জুলাই পর্যন্ত শুক্রের এই পরিবর্তন। এবার চতুর্থ বলতে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর, আর ষষ্ঠ ঘরে বুধ অবস্থান করছে। আর যে সময় নক্ষত্র পরিবর্তন করবে 8ই জুলাই, সেই সময় কিন্তু আবার বুধও নক্ষত্র পরিবর্তন করছে। বুধ কিন্তু চলে আসবে নিজের নক্ষত্র অশ্লেষাতে চলে আসবে। আর ওদিকে শুক্র থাকছে একদম সুখের ঘরে। বুধ কিন্তু হচ্ছে আবার ওই পঞ্চমপতি বুধ, আবার অষ্টমপতি বুধ চলে আসবে নিজের নক্ষত্রে। আর শুক্রও অবস্থান করবে এই চন্দ্রমার নক্ষত্রে, রোহিণী নক্ষত্রে। খুবই একটা ভালো অবস্থান এই সময়কালে। এবং এই সময়ের মাঝখানে আবার সূর্যেরও রাশি পরিবর্তন হবে, বুধের সাথে অবস্থান করবে। প্রবল শত্রু অন্তর্যোগ তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। অশ্লেষা নক্ষত্রে বুধের অবস্থান এই সময়কালে। অশ্লেষা নক্ষত্র মানে ব্যবসায়িক টাইফুন। বড় বড় ব্যবসায়ীদের জন্মকুষ্ঠিতে এই অশ্লেষা নক্ষত্র দেখতে পাওয়া যায়। অর্থাৎ অশ্লেষা নক্ষত্র মানে কি, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করে দিবে। নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেই জিনিসটা করতে পারবে এই সময় কুম্ভ রাশি। কারণ বুধের সাপোর্ট পাচ্ছে একদিকে, সেরকম আবার শুক্রের সাপোর্ট পেয়ে যাচ্ছে। শুক্র রোহিণীতে অবস্থান করছে, মানে কি যে ভিড়ের মধ্যে দৃষ্টি আকর্ষণ করে ফেলবে। নিজের প্রতিভাটা উঠে চলে আসবে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা, নিজের গুণ, এগুলো উঠে চলে আসবে। আর বুধ ওদিক থেকে সাপোর্ট করবে কি, বুদ্ধির দ্বারা নিজের কাজটাকে হাসিল করে নেবে। এইরকম কিন্তু জিনিস উঠে আসছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, যে এত সুন্দর একটা আত্মবিশ্বাস যেরকম থাকবে এই কুম্ভ রাশির, সেরকম এগিয়ে চলার বিশাল প্রবণতা থাকবে। এবং কর্মক্ষেত্রে নিজের গুণ, নিজের প্রতিভা, মানে খুবই একটা ভালো জায়গায় আসছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের পরিবর্তন রোহিণী নক্ষত্রে। যারা মিডিয়া সেক্টরে জড়িত রয়েছেন, যারা কসমেটিকের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, স্ত্রীবর্গীয় ব্যবসা, যেরকম সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের কাজ, এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে। সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছেন, ইউটিউব আর ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা বিদেশি অর্থ, বিদেশি ডলার, এই সমস্ত জিনিস ইনকাম করতে পারবে। কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বড় বড় বা ভালো ভালো লাক্সারি আইটেমের ব্যবসার কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট গোল্ডেন পিরিয়ড হতে যাচ্ছে এই সময়কালে এই কুম্ভ রাশির। নিজের কাজের কর্মক্ষেত্রে যারা সফটওয়্যারের সাথে যুক্ত রয়েছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, এই সমস্ত ক্ষেত্রে নিজের প্রতিভা, নিজের গুণগুলো উঠে চলে আসবে। যারা বড় বড় প্রজেক্টের আশায় রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, খুবই ভালো সময় হতে যাচ্ছে শুক্রের এই গোচর। মানে চারিদিক থেকে এই সময় এখন ভালো সংবাদই শুনতে পাবে এই কুম্ভ রাশি। এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে এই রোহিণী নক্ষত্রে। এরপরে চলে আসবো হচ্ছে জুলাই মাসের 20 তারিখে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্র সম্পর্কে তো এর আগে বহু কিছু আলোচনা করেছি। মৃগশিরা নক্ষত্রে এখানটাতেও যেরকম এর অধিপতি মঙ্গল এবং অধিপতি দেবতা সোম, তো সোমকে বলা হয় চন্দ্রমা, যে রস পান করে দেবতারা শক্তিশালী হয়, তাহলে এখানটাতেও কিন্তু চন্দ্রমার একটা ভালো ভূমিকা চলে আসছে। মৃগশিরা নক্ষত্রে শুক্র অবস্থান করবে, যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। আর মঙ্গল তো আগে থেকেই শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে 30শে জুন থেকে। এবং মঙ্গল কিন্তু এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে 23 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তারপর চলে আসবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে এবং 27শে জুলাই পর্যন্ত এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রেই থাকবে। তারপরে কিন্তু আবার মঙ্গলের রাশি পরিবর্তন করে নেবে। তো এই যে মঙ্গলের শুক্রের নক্ষত্রে অবস্থান, এবং শুক্রের নক্ষত্র অবস্থান করে মঙ্গল নিজের রাশি কর্মের ঘর, যেটা বৃশ্চিক রাশিকে দেখছে। অপরদিকে শুক্র মঙ্গলের নক্ষত্র অবস্থান করে সুখের ঘর থেকে কর্মের ঘরকে দেখছে। তাহলে এখানটাতে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি রয়েছে। যারা ঘর বাড়ি, তারপর জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য বলতে গেলে একটা গোল্ডেন পিরিয়ড। ভিতরে এত সুন্দর কোনো একটা যোগাযোগ, বড় পার্টি পেয়ে গেল, সেখানটাতে জায়গা জমি সেল হলো, বহু টাকা মুনাফা করতে পারবে। কিংবা যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, খাবারের কোনো কাঁচা মালের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। মুনাফা করতে পারবে, নিজের আর্থিক স্থিতিটাকে যথেষ্ট বলবান করতে পারবে। কারণ শনি কিন্তু অবস্থান করছে সেই ধনসম্পত্তির ঘরে, রাশির অধিপতি হয়ে, এবং রাশির উপর রাহু অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির সাথে রাহুরও কিন্তু একটা নক্ষত্র পরিবর্তন একটা হয়ে রয়েছে। তো সব দিক থেকে বিচার করলে এই সময়কালে কুম্ভ রাশি যথেষ্ট ভালো সময়। শুধু দাম্পত্য জীবনে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে একটু অশান্তি গণ্ডগোলের সামনাসামনি হতে হবে এই কুম্ভ রাশিকে। এবং নিজের গোপন জিনিস দাম্পত্য জীবনে, যে
কোনো একটা ইন্টারনাল অ্যাফেয়ার হয়ে যাওয়া, এই সমস্ত দিক থেকে যথেষ্ট সাবধান। তা বাদে সব দিক থেকে ভালো। আর মৃগশিরা নক্ষত্রে যখন অবস্থান করবে শুক্র এই সুখের ঘরে, তখন নিজেদের বন্ধু বান্ধবের দিক থেকে কিছুটা হলেও সাবধানে থাকতে হবে, কারণ মৃগশিরা নক্ষত্রে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার উঠে আসে। তো মৃগশিরা নক্ষত্র সপ্তম ঘর যেটা হচ্ছে মঙ্গল অবস্থান করছে কেতুর সাথে, তাহলে বন্ধু বান্ধব বা নিজের পরিবেশ বা নিজের ফ্যামিলিতে এমন কোনো গোপন জিনিস যেটা হয়তো কারোর সাথে শেয়ার করা হয়েছে, সেই জায়গাতে কিন্তু বিশ্বাসঘাতকতা হয়ে যেতে পারে। কিংবা এই সময়কালে কারো কোনো রকমভাবে অথরাইজ জিনিসটা নেওয়া যাবে না, না তো কিন্তু বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে এবং নিজের সুখের ব্যাপারে। এবং এই সময়কালেও খুব ভালো ইঙ্গিত আসছে, যেরকম জায়গা জমি সেল পাচ্ছে সবে, সেরকম আবার এই কুম্ভ রাশির বহু বড় বড় কুম্ভ রাশির জাতক জাতিকারা জায়গা জমিও কিনবে, বা কোনো একটা লাক্সারি আইটেম কিনবে, বা নিজের শখের জিনিস, গাড়ি ঘোড়া, যেগুলো শখ আর কি, সেই জিনিসগুলো কিনবে। কোনো আবার যারা অলংকারের প্রতি প্রচণ্ড ভালোবাসে, তারাও অলংকারের পিছনে আর্থিক ব্যয় করবে, সেই জিনিসটাও উঠে আসছে। কারণ শনি কিন্তু ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, ব্যয়ের ঘরের অধিপতি এবং রাশির অধিপতি হয়ে, এবং শুক্রের উপর দৃষ্টি দিচ্ছে সুখের ঘরে। অর্থাৎ এই সময়কালে কিন্তু নিজের লাক্সারি, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের উপরেও যথেষ্ট ব্যয় জিনিসটা হবে। মৃগশিরা নক্ষত্রে অবস্থান এই শুক্রদেবের এই সময়কালে খাবারের ব্যবসাগুলো যথেষ্ট ভালো চলবে। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বা খাবারের বস্তুই আবার ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু বড় বড় মালের অর্ডার এই সময়কালে পাওয়ার সম্ভাবনা থাকছে। কিংবা যারা বড় বড় প্রজেক্টের আশায় রয়েছেন, সরকারি প্রজেক্ট, সেই সমস্ত কাজগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কুম্ভ রাশির। এছাড়া নিজের কর্মক্ষেত্রে উন্নতির যোগ বিশেষভাবে থাকছে এই কুম্ভ রাশির। তো যাই হোক, এই সময়কালে কুম্ভ রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া গাই গরুর সেবা দিবেন, গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। এছাড়া শুক্রবার করে ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এবং তার সাথে বলবো সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। সূর্যের পূজা, সূর্যের উপাসনা অবশ্যই করা উচিত। এবং তার সাথে বলবো কেতু আর মঙ্গলের জুতি রয়েছে, যারা ব্যাটারি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, আগুনের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা বিশেষ সাবধান যতদিন পর্যন্ত মঙ্গল কেতুর জুতিটা রয়েছে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশির সম্পর্কে। যদি এই পরামর্শ ভালো লাগে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আগামী দিনে বহু ভিডিও কুম্ভ রাশির সম্পর্কে এই চ্যানেলে দেওয়া হবে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।